আজকে বেদাত কি জাতের ভয়ঙ্কর জিনিস। এতক্ষণ বেদাতের ইন্ট্রোডাকশন দিলাম, বেদাতের উৎস কি, বেদাত কারে কয় বুঝার জন্য। আপনাদের কাছে কি বেদাত কোন জাতের জিনিস বুঝে আসছে কিনা? এক নম্বর আসেন, 10টা কথার ভিতরে বেদাত সৃষ্টিকারীগণ মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের বিদ্রোহী, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের বিদ্রোহী। এরা কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ভিতরে কিছু অপূর্ণতা আছে, তারা সেটাকে পূর্ণ করতে চায়। রাসূলুল্লাহর আযানের ভিতরে কিছু শব্দ যোগ করতে চায়, নামাজের ভিতরে কিছু সমস্ত নামাজ রাসূলুল্লাহ বলে, বাদুল জমা পর্যন্ত আছে 4 রাকাত বা 2 রাকাত, এরপর আবার আখেরের জোর একটা বাইর করছে। তার পাশত কোথায়, তার দলিল কি? তুমি যদি কও যে তুমি এমনি নফল নামাজ পড়ো, আখেরের জোর বলে নামাজ একটা যে বাইর করলে, এ কথার বাইর করার কি তোমার কোনো অধিকার আছে? কোথায় বাইর করলে? আরেকজনে কয় নামাজে না অসুবিধা কি, তাহলে কি বুঝে তেমন? সুতরাং 1 নম্বর অসুবিধা হলো এরা আল্লাহ তাআলার পয়গম্বরের নবুয়তের উপরে এদের ঈমান পরিপূর্ণ নয়। যারা রাসূলুল্লাহর ঈমানের ভিতরে অপূর্ণতা, এদের মুসলমানে কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। খবরদার, তোমরা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে আগ বাড়ে যাইও না। রাসূলুল্লাহর সিদ্ধান্ত হলো আযানের এই শব্দ, এবং তিনি আর 2-3টা বাড়াইলেন। আগ বাড়ছে না বাড়ে নাই? আল্লাহ বল, যারা মুহাম্মদের সিদ্ধান্তের উপরে সামনে গিয়েছ, আল্লাহর কসম তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। কোরআনের আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা অবুঝদেরকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর আসিও যদি বলে যে আযানের ভিতরে রাসূলুল্লাহ সালাম দিলে অসুবিধা কি, রাসূলুল্লাহ কয় এই কথাও গ্রহণ করা যাবে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের এখন পয়গম্বরিও নাই, বলার কোনো আর অধিকার। রাসূলুল্লাহ বলছেন নাই, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মুসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম আন সাওয়াইস সাবিল। ইমামে দারামি হাদিস নিচ্ছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা যদি আমার দ্বীনের ভিতরে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর যদি কোনো জিনিস তোমাদের জন্য হাজির করে, আল্লাহর কসম তোমরা যদি তার ইত্তেবা করো, তোমরা গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আর হুজুর মুজুরের নাম নেওয়া দরকার আছে? পিসা বুজুর্গ সাহেব হযরত ওমর না নিয়েও বাদ দিলাম, একটা জবরদস্ত পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছে যে মুসা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ তার নাম ধরে বললেন। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর যদি কোনো জিনিসের নির্দেশ দেয়, তার আমল করা জায়েজ হবে না। সুবহানাল্লাহ। কথা বোঝা যায় নাকি? যেখানে ইমাম আযম আবু হানিফার কথা কও, আবু হানিফা তো বলছে সাহাবী বললো আমি দেখবো রাসূলুল্লাহর হাদিসের সাথে তার মিল আছে কিনা। আল্লাহু আকবার। এরপরে বলছে বিদআত ইসলামের প্রত্যেকটা বিধানকে বদলে দিতেছে, সমস্ত ইবাদতের বদলে দিতেছে, ঠিক কিনা? আযান বদলে গেছে, নামাজ বদলে গেছে, রোজা বদলে গেছে, হজ বদলে গেছে। সবের ভিতরে কিছু নতুন নতুন সংযোজন আছে না নাই? এদের জানাজার নামাজ ভিন্ন, এদের আযান ভিন্ন, এদের নামাজের তরিকা ভিন্ন। কেউ দাঁড়িয়ে নিয়ে খেলা করে, বেগুনে এরকম করো, হুজুরে করে। কি হুজুরে করে? হুজুর তো একজন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কোন হুজুরে হুজুর বানাইছ? থাকতে পারে বহু হুজুর, সব হুজুরের বড় হুজুরকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু। একটা জমানা আসবে, ইসলামের নাম থাকবে, নামাজ থাকবে। হুজুর বলছেন নামাজের নাম থাকবে, আসলে নামাজ নাই। আযান থাকবে, আযান নাই। জানাজা থাকবে, জানাজা নাই। মানে রাসূলের তরিকা মোতাবেক। সুবহানাল্লাহ।
সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু নামটা থাকবে জানাজা, নামটা থাকবে আজান, নামটা থাকবে ইসলামের, কিন্তু আসলের ভিতরে তার চেহারা সুরত আল্লাহর রাসূলের যুগের চাইতে সব ইবাদত বদলে যাবে। ঠিক কিনা? কি আশ্চর্য বিষয়। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, এই সবকিছুর জন্ম দিবে আলেমেরা। উলামাউহুম শাররু মিন তাহতি আদিমিস সামা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জমানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আলেমেরা হবে। সব বেদাত জন্ম কে দিবে? আলেমেরা। জাহেল মানুষ কি ইবাদতের জন্ম দিতে পারে? না। কয় আজকে কি, কয় আজকে মুহররমের দিন, আজকে জোড়া কুড়া লাগবো। কি জোড়া কুড়া লাগবো? তে খাইবেল লাই। ঠিক কিনা? ইকে হলো তো তোর পরিবারের থাকতো না, জোড়া লাগলে হুজুরেও কিছু পাইব। জোড়া কুড়া করতেন বাইর করলি। হাসান হোসেন, হাসান হোসেন দুইজন কি কারবালা শহীদ হয়েছে? একজনে না, জোড়া কুড়া কিনে লাগে। আর হেরা জীবন দিল, কোরবান হয়ে গেল, কুড়ে খাইবেন লাই। তুই কোন এজিদের বংশ? ঠিক কিনা? জোড়া কুড়া করতেন বাইরে আছে নাকি? এগুলো বান্যা পাড়াত আছে নাকি? খবরদার, জোড়া কুড়ে ডুরে আজ এতন বন্ধ। ঠিক আছে? বেদাতের কথা বলতে গেলে তো আর কিছু বলা লাগবে না, এত হাজার রকমের বেদাত আছে। কয় তোমার মা মারা গেছে না? হ্যাঁ। কয় তোমার মার এসকাত করতে হইব, কত শোনা নগই শোনা আনবো। এ কিন্তু বন্যারা করে। ঠিক কিনা বলো? বন্যারা করে। তুই কোন ব্রাহ্মণ? বলে আরা তো মুসলিম ব্রাহ্মণ। ঠিক কিনা? কিন্তু এদের মার এসকাতে করে শোনা এগিয়ে তারা দিতে হইব, নতুন কাপড় এক জোড়া দিতে হইব। এগুলো আছে নাকি বান্যা ভাড়া? আছে। কর। আল্লাহ তাআলা বান্যা ভাড়ার ইবাদত করো। তো বান্যা ভাড়ার বাইরে দিয়ে না যে আল্লাহ ইয়ানের ইবাদত করো। সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। কোরআন শরীফ পড়া এটা আরেকটা রুসুম হয়ে যাবে। তোমার মা মারা গেছে না? কোথায়? হয়তো টং বান্ধ। কি টং বান্ধ? এখানে একটা তাবু বান্ধি দো, 40 দিন পর্যন্ত কোরআন শরীফ পড়ে তোমার মার কবর আযাব হইতো না। তোর কইছে কোন রাসূলের কোন হাদিস আছে? তুমি করতো না? এই ইবাদত এটা বাইর করলা, টং বানলে 40 দিন পর্যন্ত পড়লে কবর আযাব হইতো না। তোমার এই কথার দলিল আল্লাহর পয়গম্বরের তুমি সাবেত হওয়া লাগবে না লাগবে না? তুমি করতে কোন বলতেছো? এগুলো আছে না নাই? তো কি করতে হইব? 10,000 টাকা দিতে হইব, আর 40 দিন আমি আসি তোমার মার কবর সই দিব বলে। তুই কোন কবরের সই দেয়? এগুলো আছে না নাই? এগুলো কি ইবাদত না জাহালত? আল্লাহর কসম ইবাদত নয়, খোদার কসম ইবাদত নয়। এর কোরআন শরীফের এক বর্ণ তোর মার কবর দিত না। এগুলা কুল্লু বিদআতিন দালালা, সমস্ত গোমরাহি। বেদাত হচ্ছে সমস্ত গোমরাহির মায়ের নাম। ঠিক কিনা? বেদাত কোন গুনাহ নয়, গুনার মিছিল। একটা হলো গুনাহ, আরেকটা কি? এর পিছনে হাজার হাজার গুনাহ আছে। কোরআন শরীফ পড়তে 40 দিন, এখন টং বান্ধন এতে বাদ খাবন থেকে শুরু করেছে, এই ব্যাজ্ঞান বেদাত। এটাকে একটা গুনাহ না গুনার মিছিল? গুনার মিছিল চলে। এগুলা কি কোন জাহেলে বাইর করেছে না আলেমেরা বাইর করেছে? আল্লাহ তাআলা উম্মতের বাঁচা, এই সমস্ত আলেমদের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা। মনে কষ্ট নেওয়ার কিছু নাই। আমি আপনার বাড়িতে ভাত খাই না, মসজিদে ইমামতি করিয়া ভাত খাই না। আল্লাহ তাআলা আমার রিজিক দেয়, আপনাদের কেউ দেয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা হক দুনিয়ার উপরে জিন্দা করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে হক জিন্দাকারীদের ভিতরে শামিল করো। বিদআতপন্থীদেরকে সালাম করা পর্যন্ত রাসূলুল্লাহ নাজায়েজ করে দিয়েছে হাদিস শরীফে। এদের সালামও করতে ব্যক্তি না। সবচেয়ে বেশি সালাম করার জন্য মুসলমানের উপর আরেক মুসলমানের দেখা হলে প্রথম কাজ কি? রাসূলুল্লাহকে বেদাতির সালাম দিতে পারবি না।
বেদাতিরে সালাম দেওয়া মানে তার জন্য দোয়া করিস না, এতে মরে গেলে দিনের বালা। আল্লাহ তোর উপরে শান্তি নাযিল করো, আল্লাহ তোর উপরে গজব নাযিল করো, সে কথা তো বলে না হুজুরকে তার সালাম দিস না। যারা বেদাতিদেরকে সালাম দেয়, সম্মান করে, তারা আমার দিন ধ্বংস করার সাহায্য করে। সুবহানাল্লাহ। দিন ধ্বংসকারীকে যে সালাম দিল, সম্মান করলো, সে দিন ধ্বংস করার ক্ষেত্রে কি সাহায্য করলো না করলো না? ইমামে মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من وقر صاحب بدعة فقد عان على هدم الإسلام। ইমামে বাইহাকি হাদিস নিয়েছে, আর মুসলিম আরো বিস্তৃত অর্থে হাদিস নিয়েছে। হাদিসের শেষেই বলা হচ্ছে, এই বেদাতীদের বিরুদ্ধে তোমরা প্রতিরোধ করে তোলো। ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা পয়গম্বরের সাথে এক জামাত মানুষ নবীর সাহায্যকারী আছে, তারা হলো নবীদের জন্য হাওয়ারি। ঠিক কিনা? وقال الحواريون نحن انصار الله। ঈসা আলাইহিস সালামের সাথে হাওয়ারিরা কি বললো? দিনের সাহায্য করবে কে? হাওয়ারিরা বললো, আমরা দিনকে সাহায্য করব। রাসূলুল্লাহর সাথে এক জামাত সাহাবী আছে না নাই? এদেরকে হাওয়ারি বলে, সাথী, সাহায্যকারী, অথবা দোফাদেরকেও হাওয়ারি বলে। ঈসা আলাইহিস সালামের সাথীরা কসার, দোফার কাজ করত। قال ما من نبي بعثه الله من امتي حواريون। প্রত্যেক পয়গম্বরের সাথে এক জামাত মানুষ নবীর সাথী আছে, হাওয়ারি। ওয়া সাহাবু ইয়াখুযুনা বিসুন্নতি, তারা পয়গম্বরের প্রত্যেকটা সুন্নতের গ্রহণ করেছে। সুম্মা ইন্নাহা তাকলুবু মিন বাদিহিম, তাদের ইন্তেকালের পরে এক জামাত মানুষ উম্মতের ভিতরে খাড়া হলো। খুব ভালো করে হাদিসটা শুনেন, আজকের শেষ কথা বলছি, এরপর আর আমি পাচ্ছি না। সুম্মা ইন্নাহা তাকলুবু মিন বাদিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, এদের জায়গায় আর কিছু মানুষ বাইর হবে রাসূলুল্লাহর উম্মতের ভিতরে, হাওয়ারি দাবি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে জ্ঞানী বলে নিজেদেরকে দাবি করে। এরা যা বলবে করবে ভিন্ন, যা করবে বলবে ভিন্ন, করবে বেদাত, বলবে সুন্নত। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ হাদিসে কয়, হাদিসের লফজ দেখেন, ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তারা যা বলে যা করে দুটো বিপরীত। বলে আমরা সুন্নতি, আমরা সুন্নি, আর করে বেদাত। তো কোজাও সুন্নতে আহমদ কোজা বা মোহাম্মদ কাইশাওয়াদ নিজবতরা। কবি কই, তুই কোথায়, সুন্নত কোথায়? এটারে সুন্নি কোন মানে শুকরের বকরি কোন? ঠিক কিনা? শুকরেরও 4 পা, বকরিরও 4 পা, তো শুকর দিয়ে কোরবান করা হইছে না, হবে অসুবিধে? এরও 4 পা আছে, ওরও 4 পা আছে। তো কোজাও সুন্নতে আহমদ কোজা বা মোহাম্মদ কাইশাওয়াদ নিজবতরা। কবি কইছে সুন্নত কোথায়, তুমি কোথায়? সম্পূর্ণ জিন্দেগি বেদাতের উপরে, আর দাবি করতেছো তুমি সুন্নি। ঠিক কিনা? সুন্নতের কিছু আছে তোমার ভিতর? তোমার কোন কল, কোন ফায়দের ভিতরে আল্লাহর পয়গম্বরের কোন দলিল আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। হুজুর কয়, এদেরকে বাধা দাও, এরা আমার দিন ধ্বংস করতেছে, এদেরকে বাধা দিব হাত দিয়ে, 1 নম্বরের মুমিন। যদি তা না পারো, এরকম করতে গেলে তোমার ফিরে সাম থাকতো না। ঠিক কিনা? তোকে ফাইতে না, তো কোনো জবান দিয়ে প্রতিবাদ করো। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, তারাও মুমিন যারা প্রতিবাদ করলো, আমরা যেমন করছি। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, আর যদি তাও করতে পারছো না, তুমি মসজিদের মুসল্লি, অন্তরে তারে ঘৃণা করো। আর এদের পিছে নামাজ পড়িও না, এদের ইমান ভিন্ন, এদের রসুল ভিন্ন, এদের নামাজ ভিন্ন, এদের ব্যাখ্যান ভিন্ন। ঠিক কিনা? সালাম করতে নিষেধ করে এর পিছে এক খেদা সহি হবে? কোন বেদাতের পিছে নামাজ পড়ো। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3টা কথার উপরে কথা বললাম, বেদাতের ভয়াবহতার উপর।
সুতরাং এই ধরনের বেদাতীদেরকে প্রতিরোধ গঠন করা আল্লাহ রাসূল বলছে ঈমানের দাবি, ঠিক কিনা? যে সমস্ত গুনাহ অনেক বড় অথচ মানুষ সেগুলোর থেকে তওবা করে, শিরকের থেকে তওবা করে, জিনা ব্যভিচার করলে তওবা করে, আর আল্লাহ